ব্রেনসনের রহস্যের দুনিয়ায় আপনাদের স্বাগত। আগের পর্বে 6জন বন্ধু সুমন, আদি, শুভ্র, তনয়া, মৌ আর রিমা এক পুরনো মানচিত্রের সূত্র ধরে পৌঁছে গিয়েছিল এক রহস্যময় প্রাসাদে। ধুলোয় জমা দালান, গুপ্ত সংকেত আর এক লুকানো দরজা। ধাপে ধাপে তারা এগিয়ে চলেছে গুপ্তধনের ঠিকানায়। কে কে ওখানে? একজন গম্ভীর কণ্ঠস্বরে বলে ওঠে, তোমরা এখানে কি করছো? এই জায়গা তোমাদের জন্য নয়। কেন এসেছো তোমরা এখানে? ও গড, এখানে সত্যি কেউ ছিল? এটা আমাদেরই ভুল। আমাদের এরকম মজানা জায়গায় এইভাবে ঢুকে পড়া একদম উচিত হয়নি। টর্চের আলো ছায়াটার মুখে পড়ে। মুখের টর্চের আলোটা পড়তেই দেখা যায় এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার পরনে ফাটা চাদর এবং তার চোখে এক গভীর রহস্যের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কে? এই মানচিত্রে লেখা ছিল এখানে নাকি গুপ্তধন লুকিয়ে আছে। এই গুপ্তধন শুধু ধন সম্পত্তি নয়, এর সাথে জড়িয়ে আছে শত বছরের প্রতিশোধ। বন্ধুরা হতভম্ব। প্রতিশোধ? গুপ্তধনের সাথে কি সম্পর্ক? কিন্তু বৃদ্ধের চোখে ছিল এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত। এর মানে কি? আমাদের সব জানান। আজ থেকে 200 বছর আগে এই বাড়ির রাজা শঙ্কর নারায়ণ এখানে এক বিশাল গুপ্তধন লুকিয়ে রাখেন। কিন্তু এই ধন শুধুই স্বর্ণ মুদ্রণ আর রত্ন ছিল না, এর সাথে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। যে কেউ ওই ধন নিতে আসবে সে আর জীবিত ফিরে যেতে পারবে না। আপনি এটা কি বলছেন? তাহলে কি আমরা একটা মৃত্যুর ফাঁদে পড়ে গেছি? এটার মানে কি? আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? আমরা তো এসেছিলাম শুধু এখানে রহস্য উন্মোচনের জন্য, গুপ্তধনের জন্য নয়। আমাদের যা হোক করে এখান থেকে বেরোতে হবে। তাহলে আমাদের এখানে আসার কোনো মানেই ছিল না। এটা আমার প্রথম থেকেই মনে হচ্ছিল এখানে আসাটা ঝুঁকিপূর্ণ। থাক, আর বলিস না তো। সবাই তো এক্সাইটমেন্টে এতটাই পাগল ছিলি যে আর বলার নেই কিছু আমার। তুই আমাদের যে বলছিস তুই নিজে এক্সাইটেড ছিলিস না? আমাদের কথা শোনাচ্ছিস যে বড়। উফ, থামবি তোরা? এটা ঝগড়া করার সময় নয়, আর এটা করে এখন কোনো লাভও নেই। বের হওয়ার একটা উপায় আছে বটে। তোমাদের একটা শেষ ধাঁধা সমাধান করতে হবে। যদি সমাধান করতে পারো তবেই তোমরা এই অভিশাপ থেকে মুক্ত হবে, নয়তো তোমাদের প্রাণ হারাতে হবে। এটা বৃদ্ধ লোকের থেকে শোনার পরই বন্ধুরা একে অপরের দিকে তাকাতে থাকে। তারা ভাবতে থাকে কি করে তারা এই ধাঁধার সমাধান করবে, কারণ তাদের একটা ভুল পদক্ষেপই তাদের জীবনের শেষ হয়ে যেতে পারে। তারা কি বেরোতে পারবে, নাকি তারা এই গুহার মধ্যে প্রাণ হারাবে? 6জন বন্ধুকে নিয়ে আসা হলো সেই রাজবাড়ির নিচে অবস্থিত এক গুহার মধ্যে, যেখানে একটি পুরনো পাথরের ফলকের ওপর লেখা আছে এক অদ্ভুত সংকেত। ফলকের ওপর লেখা, শক্তি যার, ধন তার অধীনে, অন্ধকারে যার মন, সে বন্দী চিরদিনে। এর মানে কি? কিভাবে এই ধাঁধার উত্তর দেব? এটা শুধু
ধাঁধা না রে, এটা আমাদের জীবন আর মরণের নিয়তি। এইসব বলে তুই কি বলতে চাইছিস? আমরা কি এখানে বসে বসে মরবো? তোর এই নেতিবাচক চিন্তাধারা তোর মধ্যেই রাখ, বুঝলি মৌ? ও, এখন আমি সব সমস্যার কারণ হয়ে গেলাম, তাই না? সত্যি, এই তোর মতন বন্ধু থাকার থেকে আমার না থাকাও ভালো রে। ঝগড়া করার সময় এটা নয়, আমাদের তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। এতে লেখা আছে শক্তি যার ধন তার অধীনে, কিন্তু সত্যিকারের শক্তি কি অস্ত্রের শক্তি নাকি সৎ উদ্দেশ্যের শক্তি? আর আর যদি ভুল হয়, আমরা যদি আরো কোনো বড় বিপদে পড়ি? ভুল হওয়ার কোনো সুযোগই নেই। আমরা সততা আর বন্ধুত্বের শক্তিকেই বেছে নেব। বেশ বলেছ। এখন বলো এই ধাঁধার উত্তর। এরপর বন্ধুরা একে একে ফলকের সামনে এসে দাঁড়ায়। চারপাশটা পুরোই নিস্তব্ধ। বাতাসেরাও যেন থমকে গেছে এই সময়। বন্ধুরা একে অপরের দিকে তাকায় এবং এই ধাঁধার উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। তাদের মনে এখনো একটা ভয়ে কাজ করছে যে একটা ভুল পদক্ষেপ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে তাদের প্রাণহানি হয়ে যেতে পারে। ব্যাস, অনেক হয়েছে। আমরা আর এই গুপ্তধন নিতে চাই না। আমাদের আসল ধন আমাদের বন্ধুত্ব আর সততা। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমাদের বন্ধুত্বই আমাদের আসল শক্তি। তাই আমাদের এই ধন আর চাই না। হঠাৎ ফলকটা জল জল করে উঠল। দেওয়াল কেঁপে উঠল। গোপন দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। এরপর এক গভীর কণ্ঠস্বরে বৃদ্ধ লোকটি বলে উঠল, সত্যিই তোমরা যোগ্য। শক্তি কেবল শক্তি নয়, প্রকৃত শক্তি হলো সততা আর নিঃস্বার্থতা। যাও, তোমরা মুক্ত। এরপর বন্ধুরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। সূর্যের আলো তাদের মুখে পড়তেই মনে হলো তারা যেন এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তারা গুপ্তধন পায়নি ঠিকই, কিন্তু তারা পেয়েছে জীবনের সব থেকে বড় ধন, একটা অসাধারণ শিক্ষা, যেটা তারা তাদের সারা জীবন মনে রাখবে। জীবনে এত ভয় পাইনি। আমরা গুপ্তধন পাইনি ঠিকই, কিন্তু এক দুর্দান্ত অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পেলাম, বল? বাবা, আমরা যা শিখলাম সেইটাই তো আমাদের আসল গুপ্তধন, কি তাই না? একদম ঠিক বলেছিস। এভাবেই আমাদের 6 বন্ধু এক অভিশপ্ত গুপ্তধনের সন্ধান করতে গিয়ে পেল এক অন্যরকম শিক্ষা। লোভ সর্বদা ধ্বংস টেনে আনে, কিন্তু সত্যিকারের শক্তি থাকে বন্ধুত্বতে, সততাতে আর সহমর্মিতায়। তারা ধন সম্পদ পায়নি ঠিকই, কিন্তু তাদের বন্ধুত্ব আরো মজবুত হয়েছে। তারা শিখেছে জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ, কিছু রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যায়, কিন্তু ধন শুধুই ইতিহাসের অংশ হয়ে যায়। আর কিছু অভিযান আমাদের মনে সারা জীবনের মতো কি। এত সবকিছু হওয়ার পরে বন্ধুরা সবাই এখন একটা স্বস্তি আর উত্তেজনার হাসি হাসছে। তাহলে কি এবার আমাদের অ্যাডভেঞ্চারের নেশাটা কাটলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমরা রহস্যকে ছাড়লেও রহস্য আমাদেরকে ছাড়বে কি না কে জানে। হ্যাঁ, ঠিকই বলেছিস। হয়তো আমাদের জন্য আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে হয়তো। আপনারা শুনছিলেন ব্রেনসনেয়ারের এক রহস্যময় অ্যাডভেঞ্চারে ভরা গল্প, গুপ্তধনের ঠিকানায় অন্তিম অধ্যায়।
যদি গল্পটা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে দিন। আপনাদের এই গল্পের কোন জায়গাটা বেশি ভালো লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। এই গল্পের কণ্ঠে আপনারা শুনলেন সূত্রধর ও বৃদ্ধর কণ্ঠে শাগনিককে, মৌয়ের কণ্ঠে উপাসনাকে, সুমনের কণ্ঠে দেবরাজকে, রিমার কণ্ঠে নন্দিতাকে, আদির কণ্ঠে সৌগতকে ও শুভ্রর কণ্ঠে শুভকে। এমন আরো রহস্যময় গল্প শুনতে চাইলে ব্রেনস অন এয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে ঠিক এখানেই আরো কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন ব্রেনস অন এয়ার, যেখানে প্রতিটি রহস্যের গভীরে লুকিয়ে থাকে আরো বড় এক রহস্য।